হরে কৃষ্ণ বেঙ্গলি ব্লগ ও যশোদা এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা প্রত্যেকেই মহাপ্রভুর ইচ্ছেতে সবাই খুব ভালো রয়েছি। তো শুরু করলাম আজকের ব্লগ। আজকে সকাল থেকে আমাদের আশ্রমে যা যা কর্ম হয়েছে সেগুলোই আমি আপনাদের দর্শন করাবো। এখন খুব একটা ব্লগ আমি আপনাদের দিই না, তার কারণটা হচ্ছে একটাই, এত বৃষ্টির মধ্যে আশ্রমে কী বা কর্ম থাকতে পারে, তো কিছুই তো কর্ম তেমন হচ্ছে না, তো সেই জন্য ব্লগ আপনাদের দেওয়া হয়নি। কিন্তু একাদশী যেহেতু রয়েছে, তো সেই জন্য তো কর্ম কিছু তো থাকেই, তো সেইগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আশ্রমে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, একদম সকাল থেকে শুরু হয়েছে। কয়েকদিন তো পুরো নিম্নচাপ, বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে। তো আমাদেরও এই যে সরোবর রয়েছে প্রায় ডুবো অবস্থা। এইভাবে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে এটাও আটকানো সম্ভব নয়, কারণ কি যে এতে না অনেক মাছ রয়েছে, তো সেই জন্য এটা ডুবে গেলে খুব সমস্যা হতে পারে। তো দেখুন আর কতটা বাকি রয়েছে, একদম অল্প অল্প কিছুটা বাকি রয়েছে, না হলে পুরো ডুবেই গেছে। আর বোর্ডটা কত দূরে উঠেছে দেখেছেন? জলটা একদম ভর্তি, আর এটা যে কতটা গভীর তা কি বলবো, অনেকটা পরিমাণ গভীর। আমি তো বাচ্চাদেরকে এদিকে আসতেই দিই না, ওরা বোর্ডে ওঠার জন্য খুব বায়না ধরে, নৌকোতে চড়ার জন্য খুব বায়না করে, আমি তো এদিকে আসতেই দিই না, মানে দেখলেই ভয় করে, বোর্ড চড়া তো দূর, দেখলেই ভয় করে। এটা প্রচুর গভীর, আমরা এটা জানি। তারপর এটা এতটা জল ভর্তি রয়েছে, তো সেই জন্য ভীষণ ভয় করে। আর ওদিকটাতে দেখছেন যে পেপার ঢাকা দেওয়া রয়েছে, এটা বর্ষাকাল, তো কোনো কিছু শাক ফেলানোর জন্য, শীতকালীন যেসব সবজি আর কি, সেগুলো ফেলানোর জন্য সত্যি খুব ভালো। দেখুন ছোট ছোট সব বেড করা রয়েছে, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হলে সবই কিন্তু নষ্ট হয়ে যাবে, তো সেই জন্যই ওগুলো ঢাকা দিয়ে রাখা হয়েছে। পুরো বাগান বাটিটাকেই ছোট ছোট বেড আকারে তৈরি করা হয়েছে। তারপর কিন্তু বিভিন্ন ধরনের শীতকালীন যে সবজি সেগুলো সব দেওয়া হবে। সেই আমাদের সামনে আসছে হচ্ছে আমাদের প্রিয় মাস, দামোদর ব্রত মাস। আমরা কার্তিক নিয়ম করব 1 মাস। তো সেই 1 মাস অনেক সবজি আমাদের সেবা করা যাবে না, তো সেই সমস্ত সবজি 1 মাস ধরে কিন্তু সুন্দরভাবে ফলে যাবে। আর তারপর দামোদর ব্রত শেষে বিরাট বড় মহোৎসব হবে। তো এই আশায় সব কিছুটাই করা হচ্ছে আশ্রমে। তো যাই হোক, আপনারা আশ্রমের যে পুরো স্ট্রাকচারটা দর্শন করলেন। বৃষ্টির জন্য প্রত্যেকটি গাছ কত সুন্দর সবুজ, একদম সবুজ শ্যামল, ভীষণ ভালো লাগে। বৃষ্টি উপভোগ করতে সবারই ভালো লাগে, কিন্তু এইভাবে লাগাতার 4 দিন 5 দিন বৃষ্টি হয়েই চলবে, সেটা ভীষণ খারাপ লাগে। যেমন একাদশী রয়েছে, একাদশীতে যদি ভক্তরা না আসতে পারে, এটা কিন্তু সত্যি খুব খারাপ। কারণ আমাদের হরিবাসর হয়, অনেক ভক্তের আগমন ঘটে, কিন্তু এইভাবে যদি বৃষ্টি পড়তে থাকে কোনো ভক্তই বেরোনোর সাহস পাবে না, কারণ বাড়ি তো ফিরতে হবে। তো সেই জন্য, আর যেনারা থাকার প্রোগ্রাম নিয়েছেন তেনারা আগের থেকেই চলে এসেছেন। এখন যেমন আশ্রমে আগের থেকেই সব বুকিং করে নেন, তো তেনাদের জন্য তো কিছু বলছি না, তেনারা তো চলেই আসবেন আশ্রমে, কোনো ব্যাপারই না। তো আমাদের আশ্রমে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে আমাদের লাট মন্দিরের সাইড, আশেপাশের যে সাইডগুলো রয়েছে যেগুলোতে আমরা পরিক্রমা করি, সেগুলোতেও বৃষ্টির জল প্রবেশ করে। আর প্রতিদিনই সকাল বিকাল করে যেমন মন্দির মার্জন হয়, তো সেই জন্য আবার অফ টাইমেও মার্জন করতে হয় এই বৃষ্টির জন্য। আর বাবার রুমের সামনে যে দেখতে পাচ্ছেন ছোট যে একটা জলের স্তূপ করা রয়েছে, সেটা তো পুরো ভর্তিই হয়ে গেছে। ওখান থেকে জল আবার সরিয়ে নিতে হয়, কিছু জল মেরে দিতে হয়, না হলে জল উপচে পড়ে যায়। আর এখানে যে মন্দিরটি তৈরি হচ্ছে, আমি বলেছিলাম আপনাদেরকে যে এটা দীক্ষার মন্দির তৈরি হচ্ছে। তো সেটা কিন্তু বর্ষা চললেও, যখনই বর্ষা থামছে তখনই কিন্তু সবাই লেগে পড়ছে কাজটাকে কমপ্লিট করার জন্য। এটা কমপ্লিট হবে, তবে এটা একটা সুন্দর জিনিস তৈরি হতে চলেছে। এটা আপনাদেরকে আমি পরে বলবো কি হতে চলেছে, আর আপনারা তো দেখতেই পাবেন। আর এখানে দেখুন আমাদের বনমালী প্রভু অনেকগুলো জিনিস বানিয়েছে, এগুলো কিন্তু আসলে সবই তুলসী কাঠির।
এগুলো তুলসীর গাছ দেখছেন। আর সামনে যে দেখালাম প্রথমে, সেটা হচ্ছে ধূপদানি, আগরবাতি ওখানে দেওয়ার জন্য ওই জিনিসটা তৈরি করা হয়েছে। সবই কিন্তু তুলসী কাঠির। এটা একটা বিশেষ অবদান রয়েছে কি, যে সবগুলোই তুলসী কাঠির জিনিস তৈরি হয়েছে। আপনাদের বাড়ি সাজানোর জন্য অনেক কিছুই তুলসী কাঠিরই তৈরি করেছে এই বনমালী প্রভু। আর একাদশীর জন্য আমাদের প্রত্যেক একাদশীতে কোনো এক ভক্ত এই ব্রতটি পালন করেন। যেমন প্রত্যেক একাদশীতে আমাদের গুরুকুঞ্জ আশ্রমে যত ফুল লাগে সেই ফুলগুলো উনি কিন্তু পাঠান। তো সেটা কোনো এক ভক্ত, নাম বলা বারণ রয়েছে, তো সেই জন্য বলছি না। এমন ভক্ত অনেকেই থেকে থাকেন যে কোনো অ্যানাউন্সমেন্ট আমার প্রয়োজন পড়ে না, গোবিন্দের সেবা করব, আমার নাম বলার কোনো প্রয়োজন হয় না, তো সেই জন্য আমি বললাম না। আর এখানে দেখুন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আমাদের। প্রথমেই বৃন্দে দেবীর আরতি দিয়ে শুরু হয়। প্রথমে তো বন্দনা থাকে, তারপর বৃন্দে দেবীর আরতি, এবং তারপরে পরপর আমাদের সন্ধ্যা আরতি, যে গোড়াচাঁদের আরতি, সেগুলো রয়েছে। আর আপনাদেরকে মনে করিয়ে দিই, আমাদের জিকে অফিসিয়ালে এই সন্ধ্যাকালীন যেসব আরতি করতে হয় আমাদের গুরুকুঞ্জ আশ্রমে হয়ে থাকে, সেগুলো কিন্তু আমি সবই MP3 আকারে একসঙ্গে 10খানা গান আমি কিন্তু দিয়েছি। আর ইতিমধ্যে তো ভক্তিগীতি দিয়েছি, আপনারা দর্শন করবেন এবং শ্রবণ করবেন। তো চলুন আপনারা সন্ধ্যা আরতি দর্শন করুন।
আশ্রমে প্রতিদিনই হরিকথা হয়ে থাকে, সেটা আমাদের আশ্রমের যে সেবকবৃন্দ তেনারাই করেন। একদিন ভজন কীর্তন থাকে, একদিন শো থাকে এবং একদিন হরিকথা থাকে, আর সবগুলো দিনই হরিকথা থাকে। তো এইভাবেই আমাদের ছক করা রয়েছে। আজকেও হরিকথা হতে চলেছে। তো হরিকথার আগে যে সমস্ত কীর্তন করতে হয় সেগুলি চলছে এখন মন্দিরে, আর একসঙ্গে এখানে কাজ চলছে, ওদিকে মন্দিরে কীর্তন চলছে। এখানে যে সমস্ত ফুল আনা হয়েছে সেইগুলো দিয়ে মালা গাঁথা চলছে। এই মালাগুলোই কালকে ভক্তদের গলায় পরানো হবে। তো সেই জন্য আজকে সন্ধ্যেতেই সবাই মালা গাঁথতে বসে পড়েছে, আর এটা প্রত্যেক একাদশীর আগেই এই কর্মটি আমাদের করতে হয়। তো এখানে সব দিদিরা বসে গেছে, আর এদিকে দেখুন স্টেজের ডেকোরেশন খুব একদম সহজ সরলভাবে করেছে, মানে একদম সিম্পল একটা লুক দেওয়া হয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে আরও কিছু তুলসী কাঠির জিনিস তৈরি করা হয়েছে, সেগুলো আমি আপনাদের দর্শন করাচ্ছি। দেখুন হাতের কত সুন্দর কাজ, আমার তো কাজগুলো ভীষণ ভালো লাগে। এগুলো হচ্ছে কাঁচের আলমারিতে সাজিয়ে রাখার জন্য সত্যি খুব ভালো। আর তুলসী আপনি যেখানেই ধারণ করুন না কেন, সেটা কণ্ঠে হোক বা সেটা বাড়িতে হোক, যেখানেই হোক, সেটা কিন্তু মঙ্গলজনক। তো সেই জন্য তুলসী কাঠির এইগুলো সব বানানো হয়েছে ভক্তদের নেওয়ার জন্য। এই ধূপদানিটা কত সুন্দর, অনেকগুলো ধূপ একসঙ্গে দেওয়া যাবে। ধরুন অধিবাস হচ্ছে, তো সেক্ষেত্রে তো অনেক ধূপকাঠি লাগে আমাদের, তো সেটাও কিন্তু এতে লাগানো যাবে, অনেকগুলো ধূপকাঠি একসঙ্গে। চলুন ব্লগটা এন্ড করছি, আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। একাদশীর ব্লগ তো সামনে আসছি, তো অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করুন এবং সঙ্গে থাকুন যেভাবে সঙ্গে আপনারা রয়েছেন। হরে কৃষ্ণ।